খালেদা জিয়া ইন্তেকাল করার পরে আমার মনে করি বিএনপিতে লোচ্চা বাটপার ইতর ছাড়া আর কেউ নাই। ওনার কোনো পরিবর্তন হয় নাই, কারণ উনি যদি প্রধানমন্ত্রী হয়, উনি ওই যে বলছেন আই হ্যাভ এ প্ল্যান। শেখ হাসিনা বিক্রি করতে চেয়েছিল আমাদের মোটামুটি কালচারালি আমরা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে বিক্রি করতে যাচ্ছিল। ওনার প্ল্যান হচ্ছে উনি পার্মানেন্টলি আমেরিকা এবং ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেবেন। ওনাকে আমি পিশাচ ছাড়া আর কিছু বলতে পারি না, কারণ ওনার কোনো চেঞ্জ হয় নাই। আর দেখেন যে নমিনেশন নিয়ে উনি ইংল্যান্ডের সিটিজেনশিপও ধরে রাখছে। আবার দেখেন যে নির্বাচন কমিশনের কত ইতর, এরা বলতেছে দুঃখ নিয়ে ঋণ খেলাপিদের আমরা মনোনয়ন দিচ্ছি। সো এই সব কলকাঠি নাড়তেছে এই তথাকথিত বৃহত্তর দলগুলি। আমি মনে করি সাধারণ মানুষ যারা চার দোকানে বসে, রিক্সাওয়ালার থেকে ভ্যানওয়ালা বা দরিদ্র লোকজন, এরা কিন্তু নিজেরা খবর না শুনলেও যারা খবর শুনে তাদের কাছ থেকে জানে। বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। জিয়াউর রহমানের সময় একমাত্র ভালো ছিল, খালেদা জিয়াও কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। সে প্রধানমন্ত্রী হিসাবে কীভাবে বলে তারেক আমার কথা শুনে না, সে হাওয়া ভবন খোয়াবনগর করে জোর করে ইন্ডিয়ান নায়িকাদের নিয়ে যায়। তো তবুও উনি একজন ভালো, উনি চেষ্টা করে গেছেন। কিন্তু খালেদা জিয়া ইন্তেকাল করার পরে আমার মনে করি বিএনপিতে লোচ্চা বাটপার ইতর ছাড়া আর কেউ নাই। বিশেষ করে এই যে ওনার জাইমা এবং ওবায়দা, এরা তো মডেলিং করার জন্য দরকার। জিয়াউর রহমান তো নিজেকে কখনো কিং মনে করে নাই, গ্রামের পথে হাঁটছে এবং মাটি কাটছে। জিয়াউর রহমানের 1% কোয়ালিটি ওরা ধারণ করে না, কিন্তু নিজেদেরকে প্রিন্সেস মনে করে। তো এগুলি আর খাবে না।